শ্রী শ্রী রাধা মাধব জিউ দেবতা তার হচ্ছে এই জায়গাটা। আলহামদুলিল্লাহ, এটার জন্য আমার কোনো দুঃখ নাই। জায়গাটা মন্দিরেরই। জবরদখল ভাবে কিংবা অবৈধভাবে এখানে ছিলাম না। আমরা এটা খুবই আনন্দিত। দোকান চলে গেছে, একটা সমস্যা নাই, আমার আল্লাহ আমাকে অনেক অনেক দিবে ইনশাআল্লাহ। শ্রী শ্রী রাধা মাধব জিউ দেবতা তার হচ্ছে এই জায়গাটা জমির মালিক। এখন পর্যন্ত স্টিল মেইন মালিক হচ্ছে উনি। আমাদের যে এসএ ফোর্সা মোতাবেক এই জায়গার মালিক এই রাধা মাধব জিউ দেবতা। আমরা জবরদখল ছিলাম, জোরপূর্বক ছিলাম, এসব কিছু না। এটা আমার বাবার কিনা জায়গা ছিল। আমরা তিনজন এখানে মালিক ছিলাম, তিন পক্ষের মধ্যে তিনজনেরই কিনা ছিল এবং ওইটা আমার বাবা কিনছেন। ওনাদের ওই মন্দিরে যখন তখনকার যে দায়িত্ব ছিল ওনার কাছ থেকেই কিনছেন। এটা যে আইনের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধটা অনেক বেড়ে গেছে। বাংলাদেশে যে আমরা যে ভাবছিলাম যে আমরা বোধহয় আইন পাবো না, শুধু এটা না, আমাদের অনেক জমি আমাদের উদ্ধার হয়েছে যে আইনের মাধ্যমে, এবং আমরা এটা খুবই আনন্দিত যে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ প্রচন্ড আছে। ঢাকায় সুপ্রিম কোর্টে মামলা চলতেছে, এই যে এখনো মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাটা দুইটা মামলা, এই দেখেন দুইটা মামলা এখনো পেন্ডিং অবস্থায় আছে। পেন্ডিং থাকা অবস্থায় কিভাবে ওনারা জারি মামলা করে এবং রায় পায় সেটাই আমি বুঝি না। আমরা কোন দেশে বসবাস করতেছি সেটা আল্লাহ আল্লাহ জানেন। টোটাল প্রায় 7-8টা দোকান হইব। প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। আমরা কোনো ধরনের কোনো মাইকিং পাইছি না, কোনো নোটিশ পাইছি না। ইভেন আমরা জমিদার যারা যাইনি আসলে তাই এই বিষয় অবগত না, তাই এই ব্যাপারে জানুন না আসলে যে তার যে বিল্ডিং বাংলা হয়েছে। আমি ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া, আমার বাবার সাথে অনেক স্মৃতি। আমার বাবা মারা গেছেন আজকে 4 তারিখ, 4 মাস পূর্ণ হবে। এর ভিতরে যে ওনার অনেক স্মৃতি আমি হারিয়ে ফেলবো, আসলে এটা আমার বোধগম্য ছিল না। দোকান চলে গেছে, একটা সমস্যা নাই, আমার আল্লাহ আমাকে অনেক অনেক দিবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবার কখনো খালি হতে পারে না। আল্লাহ আমার জন্য অনেক ভালো কিছু রাখছে। আমরা 1985 ইংরেজিতে মামলা করছিলাম, এখন প্রায় 42 বছর পরে এই মামলাটা আমরা মামলার পরে এটা আমাদের রায় হয়েছে এবং আজকে আমরা জারি করে বাই দ্য কোর্টের মাধ্যমে মহামান্য হাইকোর্ট থেকে আরম্ভ করে বর্তমানে আমাদের মাননীয় কোর্ট যারা আছে আদালত, তাদের আদেশের মাধ্যমে একদম নাজির সাহেব, ম্যাজিস্ট্রেট, ইন্সপেক্টর সহ তারা আমাদেরকে দখল দিয়ে দিচ্ছে। জায়গা এখানে 13 ডিসিমিল, তো কিছু জায়গা আরো প্রায় 4 ডিসিমিল জায়গা নিয়ে ডিসপুটেড ল্যান্ড আছে। তো ওইটা আমরা ভবিষ্যতে করবো আর কি। বর্তমানে ইসকন দেখাশোনা করতেছে, কিন্তু জায়গাটা মন্দিরেরই, ইসকনের কোনো নাই। পরিস্থিতি কিরকম, বিল্ডিং ভাঙা হয়ে গেছে, আমরা সব জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। আমরা এখানে আমরা একটা পাবলিক সার্ভিস দিলাম। হঠাৎ করে আজকে যে আমরা ওইটাও ইনফরমেশন, মানে আমরা জমিদারা কোনো ইনফরমেশন দিচ্ছি না, ইভেন কোনো পক্ষ দিয়ে আমরা কোনো নোটিশ চাইছে না, আমরা খালি করা লাগবে। আমরা হঠাৎ আইয়া সকাল 11টার সময় দেখতাম পারলাম আইসে আপনার ভোল্টেজার বাঙ্গাল লাগে। তো বাঙ্গার ব্যাপারটা তো আমরা বুঝে উঠার আগেও ভোল্টেজারে বাঙ্গা শুরু করছে। যেহেতু এটার মামলা দীর্ঘদিন ধরে চলেছে, তো মামলার রায় এসেছে আমাদের জেলা জজ আদালত থেকে। তো সেই আদালতের নির্দেশনা মোতাবেক আমরা এখানের এই জায়গাটা আমরা এখন উচ্ছেদ করে যিনি প্রকৃত মালিক সে মালিকের কাছে আমরা হস্তান্তর করছি।